হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইউজ অ্যাডভান্স ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনস পার্ট 1 ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে অ্যাডভান্স ফাইন্ড এবং রিপ্লেস অপশনস পার্ট 1 ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম। করার পর তা আমি যে আমাদের কাজটা করার জন্য আজকে বলছি অ্যাডভান্সভাবে কীভাবে আমরা ফাইন্ড এবং রিপ্লেস এই বিষয়টা করতে পারি সেটা দেখাবো। তো তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে ফাইন্ড এবং রিপ্লেস এবং গো টু যে অপশনটা আছে এই অপশনগুলোর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আজকে বলছি আমি তোমাদের অ্যাডভান্সভাবে কীভাবে কাজটা করতে পারি দেখাবো। তো বিষয়টা করার জন্য আমরা এই অ্যাডভান্সের বিষয়টাতে আমরা ঢোকার জন্য আমরা এখানে যাই, যার পর অ্যাডভান্স ফাইন্ড এখানে ক্লিক করে ঢুকতে পারি, বা আমরা রিপ্লেস এই যে এখানে ক্লিক করে আমরা চাইলে এই যে এখানে ঢুকতে পারি ফাইন্ড রিপ্লেসের অ্যাডভান্স অপশনে। একভাবে ঢুকলেই হয়। বেশ, ঢুকলাম। ঢুকার পর তো আজকে আমি তোমাদের বলছি কি আমাদের এই যে আমাদের যে ইটা আছে, এখন আমাদের এই ফাইন্ড এবং রিপ্লেসের বিষয়টা অ্যাডভান্সভাবে তোমাদের দেখাবো। তো বিষয়টা করার জন্য যে মোর অপশনসে ক্লিক করি। মোর অপশনসে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে বিভিন্ন বিষয় আছে। তো আমি আগের ভিডিওতে তোমাদের কিন্তু বলছিলাম যে আমি এখান থেকে আমরা কি করব এই বিষয়গুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাবো, কিন্তু এখন আমি আজকের ভিডিওতে কিন্তু সেই বিষয়টাই তোমাদের সাথে আলোচনা করব। তো এখন আমি কাজটা করার জন্য এখন আমি এখান থেকে তোমরা চাইলে আমার আগের ওই যে ফাইন্ড রিপ্লেস এবং গোটুর ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো তোমাদের যদি মন চায়। তো এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা আমরা যখন এখানে আসলো, এখন আমরা লেসে ক্লিক করে আবার আগের মতো করতে পারি। তো মডে ক্লিক করার পর এখন আমি এখান থেকে আমাদের এই সার্চ অপশন, তো এই সার্চ অপশনের মধ্যে বিষয়গুলো আমরা দেখব। তো এখন আমি এভাবে আমরা যদি কোনো কিছু সার্চ করব ফাইন্ড করব, এখন আমি ধরো আমাদের ফাইন্ড করি কি স্কুল, আমার ধরো স্কুল, ব্যাস ফাইন্ড করলাম। আমি ধরো বিষয়টা আমরা ফাইন্ড করি, ব্যাস বিষয়টা ফাইন্ড করলাম। করার পরে আমি যদি এখান থেকে ফাইন্ড নেক্সট দিই, নেক্সট দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে এখানে স্কুল আছে এটা ফাইন্ড হইতেছে। আবার ফাইন্ড নেক্সট দিই, এভাবে কিন্তু স্কুল ফাইন্ড হইতেছে সাধারণভাবে। কিন্তু আমাদেরও এই জায়গায় কার্সর আছে, আমি ধরো কোন জায়গায় এই জায়গায় কার্সর আছে, এই যে এই জায়গায় কার্সর আছে। ব্যাস কার্সর থাকার পর আমি যদি এই অল অপশনটা যেটা এখান থেকে আমি যদি এভাবে আমরা অল দেওয়া থাকলে আমাদের ফাইন্ড করলাম যে যে জায়গায় আছে আমাদের স্কুল আছে সব জায়গায় দেখাবে। কিন্তু আমি যদি অ্যাপ দেই, অ্যাপ দিলে এই যে আমাদের এইখানে যেখানে কার্সর রাখছি এর উপরের অংশগুলোর মধ্যে আমাদের কি করবে আমরা বিষয়টা দেখাবে। তো বিষয়টা তোমাদের দেখাইতেছি। আমি যদি ফাইন্ড নেক্সট দেই, তারপর এই যে যেদিকে কার্সর রাখছি এর উপরে কিন্তু বিষয়টা দেখাইতেছে। এই যে আমাদের দ্বারা বিষয় তোমাদের দেখাই, এই যে আমি ধরো এদিকে কার্সর রাখলাম, রাখার যে অ্যাপ দেওয়া আছে না, আমি এখন আমাদের যদি কি করি আমরা আমাদের এই ফাইন্ড নেক্সট দেই। এখন আমি এখান থেকে তোমাদের বিষয়টা দেখাইতেছি। আমি ধরো এখান থেকে ফাইন্ড নেক্সট দেই। তো এখান থেকে আমরা আমাদের বিষয়টা আমরা আপ দিলে মানে আমাদের আপ দিলে কি কাজ করবে, মানে বিষয়টা হচ্ছে আপ দিলে আমাদের যেখানে কাজটা রাখবো সেই অপশনটার উপরে কাজটা করবে, আর যদি আমরা ডাউন দিই তাহলে অপশনটা মানে কাজটা যেদিকে রাখছি তার নিচে কাজটা করবে। তো এটা তোমরা একটু দেখলেই হবে। তো এটা আমরা এখান থেকে আর দেখবো না। তো এটা আমরা কি আমাদের এটার পর আমাদের ম্যাচ কেস। তো এই বিষয়টা কি বুঝাইতেছে ম্যাচ কেস কি, তো এটা আমি তোমাদের দেখাইতেছি। তো এখন ম্যাচ কেসের বিষয়টা কি, আমি ধরো এখান থেকে আমরা ধরো আমি লিখি স্কুল, ব্যাস স্কুল আমি ধরো লিখি, ব্যাস এটা লিখলাম। স্কুল লেখার পর কিন্তু স্কুলের এই প্রথম আমাদের যে এসটা এটা আমরা ছোট হাতে দিছি। এখন আমি যদি ফাইন্ড নেক্সট দেই, এই স্কুলের এই এসটা দেখি, এই যে আমাদের একটু ই করি, এই যে আমাদের এখন এদিকে আসার পর কিন্তু আমরা স্কুলের এস যে এসগুলো বড় হাতের আছে সেই এসগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি কি করি এর বদলে আমরা মানে এই পরিবর্তে আমি যদি আমাদের কি করি আমরা আমাদের এই অপশনটায় টিকমার্ক দেই, টিকমার্ক দেওয়ার পর এখন আমি যদি আমরা আমাদের এখান থেকে
ফাইন্ড নেক্সট দেই। আমাদের এখন কিন্তু আমরা দেখবো আমরা বিষয়টা, এই যে আমাদের স্কুল কিন্তু এদিকেও আছে স্কুল, কিন্তু আমরা আমাদের এখানে কিন্তু আমরা বিষয়টা সিলেক্ট করে দেখাচ্ছে না। কেন দেখাইতেছে না? ওই যে আমরা আমাদের ম্যাথ কেস দিয়ে দিচ্ছি, তো এটা দিলে কি কাজটা হবে, আমাদের এই যে আমাদের এখানে ম্যাথ কেস উঠিয়ে দিলে আমাদের এখানে কি হবে, আমরা আমাদের যে অপশনগুলো আছে না, এই যে আমাদের মানে যে লেখাগুলো আছে এর মধ্যে আমরা আমাদের সব লেখা দেখাবে, আমাদের স্কুল মানে যত জায়গায় স্কুল আছে সব দেখাবে। আর আমাদের ম্যাথ কেস টিক মার্ক দিলে আমাদের স্কুলের প্রথম অক্ষরটা ছোট হাতে দিছি, ছোট হাতে যে স্কুলগুলোর প্রথম অক্ষর ছোট হাতে সেই স্কুলটাই আমাদের দেখাবে। তো এটা আমরা চাইলে করতে পারি। ফাইন নেক্সট দেই, এই যে এদিকে কিন্তু এই দেখাইতেছে আমাদের স্কুল কিন্তু আমরা বিভিন্ন জায়গায় পড়ে আছে, কিন্তু এটা কিন্তু দেখাইতেছে না সিলেক্ট করে, যে স্কুলগুলো ছোট হাতে সেগুলোই দেখাইতেছে। আবার আমি যদি এই স্কুল বড় হাতের করে দিই, এই যেটা এখন আমি যদি আমাদের এখান থেকে মেসেজ দেওয়া আছে ফাইন নেক্সট দেই, এখন আমি যদি এই যে উপরে ক্লিক করি, ক্লিক করার পর ফাইন নেক্সট দেই, এখন যেই স্কুলগুলোর প্রথম অক্ষর বড় হাতে সেগুলো দেখাচ্ছে। এখন এই যে স্কুলটার কিন্তু প্রথম আমাদের এখানে কিন্তু স্কুল আছে, কিন্তু এটা দেখাইলো না কেন, প্রথম অক্ষর ছোট হাতে সেজন্য। এখন যে স্কুলগুলো প্রথম অক্ষর বড় হাতে এটাই দেখাবে, বেশ আর পাচ্ছে না, আবার প্রথম দিকে চলে আসছে। তো এটা আমরা যদি টিকমা উঠিয়ে দিই তাহলে আবার আগের মতো চলে আসবে, বেশ এটা আমরা আমাদের দেখলাম। পরে আমি যদি রিপ্লেস করতে চাই এই ফাইল মেনুতে যাই, যার পর আমি ধরো আমাদের ছোট হাতের আছে, তো এটা আমাদের দিলে আমরা ধরো স্কুল, আমরা ধরো এই সেম লেখাটা আমি ধরো কপি করে এদিকে পেস্ট করলাম, তারপর আমরা সিলেক্ট করে এসটা বড় হাতের করে দিলাম, ব্যাস। তো এদিকে আমাদের ছোট হাতের আছে, এটা আমরা যদি রিপ্লেস করে সবগুলো এসকে বড় হাতে করতে চাই করতে পারি, কিন্তু আমরা রিপ্লেস দিলে যেই এসটা শুধু সিলেক্ট করা আছে সেটা হবে। রিপ্লেস হওয়া দিলে এই যে আমাদের এখান থেকে 19টা আমরা এই যে আমাদের পাইছে, মানে 19টা ছোট হাতের অক্ষর, আমাদের যে অক্ষরগুলা স্কুলের আমাদের স্কুল নামে ওয়ার্ডগুলা, যে ওয়ার্ডগুলার প্রথম অক্ষর ছোট সেই ওয়ার্ডগুলা আমাদের 19টা পাইছে, তো সেটা সে চেঞ্জ করে বড় হাতের করে দিছে ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর। তো এটা আমরা মানে বিষয়টা করতে পারি, ব্যাস এটা দেখলাম। এটা দেখার পর এখন আমি এভাবে রিপ্লেসের বিষয়টা করতে পারি। তো এটা আমি ধরো তোমাদের বিষয়টা এটা দেখাইলাম, দেখানোর পর এখন আমি ধরো এই বিষয়টা দেখলাম, ফাইন্ড হুল ওয়ার্ড অনলি, এটা কি আমাদের হুল ওয়ার্ড অনলি। তো এই বিষয়টা আমাদের ধরো কি কাজ করে, তো এখন আমি এখান থেকে এই বিষয়টা দেখার জন্য আমরা কি করব, এই বিষয়টা দেখবো। এখন এটা দেখার জন্য আমি ধরো এই বিষয়টা কি স্কুল দেওয়া আছে, এটা আমি যদি বিষয়টা আমরা এভাবে যদি ফাইন্ড নেক্সট দেই দিলে কিন্তু স্কুল, যে জায়গায় স্কুল আছে সব স্কুলগুলোই দেখাইতেছে, এটার সাথে কিন্তু অ্যাস আছে, কিন্তু এটা বিষয়টা কিন্তু ইগনোর করে না। কিন্তু আমি যদি কি করি, এই যে এখানে মাউস পয়েন্টার রাখলাম, রাখার পর আমি যদি অপশন টিক মার্ক দিয়ে এখন ফাইন্ড নেক্সট দিয়ে খুঁজি যে স্কুল আছে, এটা ঠিক আছে দেখাইলো। আবার আমরা এখান থেকে ফাইন্ড নেক্সট দেই, দেওয়ার পর এখানে আমরা আমাদের বিষয়টা এই যে এদিকেও কিন্তু আমাদের স্কুল দেখালো, কিন্তু স্কুলের বিষয়টা এদিকেও কিন্তু পড়ে আছে, এই স্কুলগুলো দেখাইতেছে না সিলেক্ট করে। কেন দেখাইতেছে না? এই যে সাথে অ্যাস আছে, তো এটা দিলে কি কাজ করে, আমরা আমাদের যেই লেখাটা লেখা দিব সেই লেখাটাই একমাত্র দেখাবো, মানে যে ওয়ার্ডের মধ্যে শুধু স্কুল আছে সেটাই দেখাবে। কিন্তু ওই যে আমাদের এখান থেকে আমরা আমাদের যদি এটার সাথে অ্যাস বাড়তি থাকে আমাদের সেটা দেখাবে, এটা কিন্তু দেখাবে না আমাদের আগের মতো। এখন আমরা যদি টিকমার্ক উঠিয়ে দিই, এখন যদি আমরা ফাইন্ড নেক্সট দিই শুরু থেকে, এই যে আমাদের এখান থেকে এখন আমি যদি এই যে সবার শুরুতে এখানে আমি ক্লিক করি, ক্লিক করার ফাইন্ড নেক্সট দিই, এই যে ফাইন্ড নেক্সট দিই, এই যে আমাদের যেগুলোর সাথে অ্যাস আছে সেগুলো কিন্তু দেখাইতেছে। যদি আমরা টিকমার্ক দেই তাহলে কিন্তু আর দেখাইতেছে না, কেন? ওই যে আমরা করে দিচ্ছি, এটা আমরা ছেড়ে করতে পারি। পরে রিপ্লেস যে এটা তো আমরা আগেই জানি, এখন বিষয়টা আমি তার টিকমার্ক উঠে দিলাম। পরে আমাদের ইউজ উইল কার্ডস, এটা কি, এটা দ্বারা আমরা উইল কার্ডস করতে পারি। তো উইল কার্ডসটা কি, এটা আমি ধরো এখান থেকে দিয়ে দিলাম পি দিয়ে স্টার্ট দিয়ে দিলাম। এই পি আর স্টার্ট দেওয়ার বিষয়টা আমাদের কি বুঝাইছে, আমি ধরো এখানে স্টার্ট দেওয়ার পর পি দেওয়ার পর স্টার্ট দিলাম, তো এটা যখন দিলাম বিষয়টা দেওয়ার পর এখন আমরা আমাদের এখানে কি করব, আমরা এখন যদি আমরা এখানে ফাইন্ড করি তাহলে কিন্তু আমরা বিষয়টা আমাদের কি দেখাবে, যেই ওয়ার্ডগুলা আমরা ধর এটা দেখছি আমরা ফাইন্ড নেক্সট দিই, তো এটা দিলে কি দেখাবে, যেই ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর আমাদের মাঝখানে যাই থাকুক কিন্তু প্রথম অক্ষরটা পি আছে সেই ওয়ার্ডগুলা ফাইন্ড করে দেখাবে। আমি তোমাদের বিষয়টা দেখাচ্ছি, এটা আমি ধরো এই যে এখানে এই প্লে নামক ওয়ার্ডটা কিন্তু প্রথম অক্ষর পি, সেজন্য এটা দেখাই দিচ্ছে। আবার ফাইন্ড নেক্সট দেই, ফাইন্ড নেক্সট দিলে এখানে কিন্তু এই যে প্লেসের প্রথম অক্ষর পি, এটাও দেখাই দিচ্ছে। আবার নেক্সট দেই যে আমাদের এখানে
ফেস নামক ওয়ার্ডটার প্রথম অক্ষর পি, তো সেজন্য দেখাইতেছে। কিন্তু আমাদের এই যে আমাদের এই বিষয়টা আমরা দেখি, এখানে আমাদের কোনো আছে না, আমরা ধর ফাইন নেক্সট দিই, আমাদের এটার প্রথম অক্ষর পি, এটাও দেখাইতেছে। এখন আবার আমরা ফাইন নেক্সট দিই, এই যে এটার প্রথম আমাদের যারা বিষয়টা দেখাইতেছে, ফাইন নেক্সট দেই। ফাইন নেক্সট দেওয়ার পর আমাদের এখান থেকে এই যে ফাইন নেক্সট দেই, এই যে আমাদের ফাইন নেক্সট দেওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বিষয়টা দেখাইতেছি। এই যে এদিকে মাউস পয়েন্টার রাখলাম, ফাইন নেক্সট দিলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এই ওয়ার্ডটার প্রথম অক্ষর পি, সেজন্য এই বিষয়টা দেখাইতেছে। তো এটা আমরা দিলে করতে পারি এই বিষয়গুলা, তো এগুলো আমরা করতে পারি যে ওয়ার্ডের প্রথম অক্ষর পি সেগুলো আমরা এখানে দেখাবে। তো এই বিষয়টা আমি ধরো বাদ দিলাম, এটা দেখলাম, দেখার পর আমি ধরো এটা দেখার পর আমি এখন এই বিষয়টা আরেকভাবে করতে পারি। আমি ধরো পি লিখলাম, পি লেখার পর আমি এখান থেকে আমরা একটা চিহ্ন দেই, আমি ধরো প্রশ্নবোধক চিহ্ন যেটা বলে সেটা আমরা এখন দিব। আমি ধরো এখান থেকে আমরা প্রশ্নবোধক চিহ্নটা দিতেছি। এখন আমরা এই পি তো প্রথমে দেওয়াই আছে, পি দেওয়ার পর দেওয়া থাকার পর আমি এখন আমাদের এখান থেকে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। তো আমাদের আগে খুঁজতে হবে কিবোর্ড থেকে প্রশ্নবোধক চিহ্নটা কোথায় দেওয়া আছে। তো খোঁজার পর এখন আমরা আমাদের এদিকে প্রশ্নবোধক চিহ্ন পেয়েছি। তো এখন আমি এখান থেকে আমরা ধরো এই প্রশ্নবোধক দুইটা দিলাম, দেওয়ার পর আমরা ওয়াই দেই। এটা দিলে কি কাজ করবে, এটা দিলে আমরা আমাদের যেই ওয়ার্ডের প্রথম অক্ষর পি এবং ভিতরে ওয়ার্ড জানি না, কিন্তু আমরা আমাদের লাস্টের অক্ষর ওয়াই, সেই বিষয়টা আমাদের কি দেখাবে, সেই ওয়ার্ডগুলো আমরা আমাদের ফাইন্ড করে দেখাবে। এখন আমি যদি ফাইন্ড দেই, দেওয়ার পরে এই ওয়ার্ডটা ফাইন্ড করে দেখাইতেছে কেন, কারণ এই ওয়ার্ডের প্রথম অক্ষর পি আর লাস্টের অক্ষর ওয়াই। আবার ফাইন্ড দেই, ফাইন্ড দেওয়ার পরে এখান থেকে আমাদের এই যে দিকে আমাদের এখান থেকে প্লেয়ার, তো এটা আমরা প্রথম অক্ষর পি, আমাদের পরের অক্ষর এই যে আমাদের ওয়াই। তো এটা আবার আমরা ফাইন্ড নেক্সট দিলে আরো কোনো জায়গায় যদি থাকে, আর কোনো জায়গায় পাইতেছেন ডকুমেন্টে আর থাকলে দেখাবে। তো এগুলো তোমরা চাইলে করতে পারো, প্রথম অক্ষর পি আর বাকি আমাদের ওয়ার্ডের মধ্যে জানি না, কিন্তু আমাদের প্রথম অক্ষর পি আর লাস্টের অক্ষর ওয়াই, তো এটা আমরা করতে পারি। ব্যাস এখান থেকে এটা দেখলাম, দেখার পর আমরা টিকমা উঠিয়ে দিলে কিন্তু কাজটা হবে না। তো এটা দেখলাম, ব্যাস এটা টিকমা উঠিয়ে দিলাম। পরে আমাদের সাউন্ডস লাইক ইংলিশ, তো এটা আমাদের বিষয়টা কি বুঝেছে। তো এখন আমরা এটা দেখার পর এটা আমরা বিষয়টা দেখবো। তো এটা কি আমাদের, এটা যদি আমরা টিকমার্ক দেই, তো এটা আমরা টিকমার্ক দেওয়ার আগে দেখি, আমি যদি এইভাবে আমরা ধরি এ লিখলাম, লেখার পর আমি ফাইন নেক্সট দেই, তো আমাদের যেই লেখাগুলার মধ্যে যেই লেখাগুলার ভিতরে এ আছে সেগুলাই কিন্তু দেখাইতেছে। এই যে আমাদের লেখার ভিতরে একটা এ আছে, এটাও দেখাইতেছে। কিন্তু আমি যদি এই অপশনটা টিকমার্ক দিই, তাহলে যেই লেখাগুলোর প্রথম আমাদের এটা দিলে কি হবে, যে আমরা যেই লেখাগুলোর মধ্যে শুধু আমাদের শুধু একটা এ দেখাবে। এই বিষয়টা কেমন, যেমন এই যে আমাদের এ লেখা আছে, এটা কিন্তু আলাদা, এটা কোনো লেখার মধ্যে আমাদের এটা না। যেমন যে এটা আমাদের লেখার ভিতরে আমরা এ দেখাচ্ছে না, এভাবে কিন্তু দেখাবে না, তখন আমাদের শুধু খালি একটা এ দেখাবে, আমাদের যে জায়গায় শুধু এ আছে সেটা দেখাবে, লেখা সহকারে সেগুলা দেখাবে না। তো এখন আমি যদি ফাইন নেক্সট দেই, দিলে এই যে শুধু এখানে আছে, আবার ফাইন নেক্সট দেই, আমাদের শুধু এদিকে আছে। কিন্তু আমি যদি খুঁজি, এ কিন্তু এই যে লার্জের এদিকেও এ আছে, এটা দেখাইতেছে না কেন, কারণ এই যে আমরা টিকমার্ক দিছি, আমাদের যে জায়গায় শুধু এ আছে সেগুলোই দেখাইতেছে। আবার আমরা এখানে রিপ্লেসে আসি, আমি তাহলে রিপ্লেস করতে পারি। আমি যদি ইজ, আমি ধরো ইজ দিয়ে দেই, ইজ দিলাম, দেওয়ার পরে আমি যদি রিপ্লেস অল দিই, সবগুলো রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেস দিলে শুধু এটা আমাদের এখানে কিন্তু আমাদের ছোট হাতে ছিল এটা কিন্তু এখন আমাদের বড় হাতের হয়ে গেছে, এই যে বড় হাতের হয়ে গেছে। তো এটা আমরা করতে পারি, এটা দেখলাম, বেশ এটা দেখার পর আমি ধরো এটা টিকমার্ক উঠিয়ে দিলাম। উঠানোর পর এখন আমরা বিষয়টা তখন দেখলাম, পর আমাদের ম্যাক্স প্রেফিক্স আর ম্যাক্স সফিক্স। তো প্রেফিক্স আর সফিক্স, তো এই বিষয়টা কি, আমরা ধরো এ দেওয়া আছে, তা আমাদের এখন কি হবে, আমরা ধরো সবার উপর লিখলাম, লেখার পর আমি এভাবে ফাইন নেক্সট দিলে আমরা যেই জায়গায় এ আছে আমাদের লেখার মধ্যে আছে এটাও কিন্তু দেখাইতেছে। আবার এই যে আমরা ফাইন নেক্সট দিই, আমাদের এই যে ফাইন নেক্সট দিই, দেখি আমরা কোন কোন জায়গায় আছে। এই যে আমাদের এই যে লেখার, এই যে আমি যদি এদিকে কার্সর রাখি, এদিকে কার্সর রাখলে ফাইন নেক্সট দিলে এই যে লেখার শুরুতে আছে এটাও কিন্তু দেখাইতেছে, আবার মাঝখানে আছে এটাও দেখাইতেছে। কিন্তু আমাদের এটা যদি আমরা এই বিষয়টা টিকমার্ক দেই, তাহলে কি কাজ করবে, আমরা আমাদের এটা টিকমার্ক দিয়ে এ দিলাম, এই যে এটা রাখা আছে। এখন আমি যদি সবার উপরে কার্সর রাখি, ফাইন নেক্সট দেই,
আমাদের এখন কি কাজ করবে, যেই লেখার প্রথম অক্ষরে সেই লেখাগুলাই দেখাবে। কেন আমাদের এটা দেখাইতেছে না কেন? এই যে আমরা এই লেখাটার মধ্যে আমাদের তো এ আছে, কারণ এই লেখাটার মাঝখানে আছে, প্রথম অক্ষর এ না, সেজন্য দেখাইতেছেন। ফাইন নেক্সট দিয়ে এই যে প্রথম অক্ষরে দেখাইতেছে, ফাইন নেক্সট দিয়ে প্রথম অক্ষরে। কিন্তু আমাদের কিন্তু এদিকেও আমরা বিভিন্ন ধরনের এ আছে, সেগুলো দেখাইতেছে না কেন? কারণ এই যে আমরা আমাদের প্রথম অক্ষরে না মাঝখানের অক্ষরে, তো মাঝখানের অক্ষরে তো আর লাভ নাই, কারণ এটা টিকমার্ক দিয়ে রাখছি। আর আমি যদি ম্যাচ সাফিক্স এটা দেই, তাহলে আমরা যেই লেখাগুলো লাস্টে আছে সেগুলো দেখাবে। আমি ধরো এ না লেখে আমি ধরো এস দেই, এস দিলে যে লেখাগুলো লাস্টে এস আছে সেগুলো দেখাবো। আমি ধরো ফাইন নেক্সট দেই, এই যে এই লেখা লাস্টে এস আছে দেখা যাচ্ছে, এই যে আমার ফাইন নেক্সট দিই, এই লেখা লাস্টে এস আছে আমাদের দেখাইতেছে। কিন্তু আমার এই লেখার তো প্রথমে এস আছে, এই লেখার প্রথমে এস আছে, দেখাইতেছে না কেন? কারণ এই লেখার প্রথমে এস, আমাদের তো লাস্টে আর এস না, সেজন্য দেখাইতেছে। মাঝখানে এস ছিল কিন্তু দেখাইতো না। এখন এটা আমরা দেখতে পারি ফাইন নেক্সট দেই, এই যে দেখাইতেছে যেই ওয়ার্ডগুলো লাস্টের অক্ষরে। তো এটা চাইলে দেখতে পারি, টিকমা উঠে দিলে আবার উঠে গেল। আবার আমরা চাইলে এটা রিপ্লেসও করতে পারি, রিপ্লেস যাই, যাওয়ার পর রিপ্লেস আমি এস এর বদলে আমরা এই যে আমরা এস বড় হাতের করে দিব, রিপ্লেস দেই, বেশ এই এসটা বড় হাতের হয়ে গেল। রিপ্লেস হলে দিলে সবগুলো বড় হাতের হবে, তো সবগুলো বড় হাতের হওয়ার দরকার নেই। এখন ফাইন্ড আসলাম। আর আমাদের কি দেওয়া আছে, ইগনোর আমাদের পানকে, আমাদের এখান থেকে পানকে আমাদের এখানে কি লেখা আছে, পানকেশন, এদিকে আমরা এখানে কি লেখা আছে, তো আমাদের এদিকে লেখা আছে কি, আমরা ইগনোর পাঞ্চুয়েশন ক্যারেক্টারস। তো এই বিষয়টা আমাদের কি, ইগনোর পাঞ্চুয়েশন ক্যারেক্টার। তো এটা কি, আমি ধরো এখান থেকে এই কোন লেখাটা আমি ধরো একটু নিচ দিয়ে আসলাম, আসার পর আমি ধরো এখান থেকে একটা লেখা খুঁজি, এটা আমি ধরো একটু এদিকে সরালাম, আমি ধরো এখানে একটা লেখা খুঁজি, এই যে এই লেখাটা পেয়েছি, এই লেখাটা আমি ধরো এখান থেকে সিলেক্ট করে আমি কপি করলাম। এখন আমি এদিকে আসি, আসার পরে এই লেখাটার ধরো আমি ধরো বিষয়টা দেখানোর জন্য এটা একটু এই সাইডে নিয়ে আসি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এখন আমি যদি এই লেখাটা এটা ডিলিট করে আমরা পেস্ট করি, আমাদের এই লেখাটা পেস্ট করার পর এই লেখাটার মাঝখানে কিন্তু ডট আছে। এখন আমি যদি আমাদের ডটটা উঠিয়ে দেই, যে এটা উঠিয়ে দেই ডটটা, শুধু লেখাটা আমাদের। এখন আমি যদি আমরা কি করি, এই লেখাটা আছে, এখন আমি যদি ফাইন নেক্সট দেই, তাহলে কিন্তু সে কোনো জায়গায় পাইতেছে না, কারণ এরকম লেখা আমাদের ডট ছাড়া এভাবে কোনো জায়গায় নেই। মানে আমাদের বিষয়টা কিন্তু সে ডট সহ ধরতেছে। এই লেখাটা তো আমাদের এখান থেকে ফাইন নেক্সট দিলে, এই লেখাটা তো আমাদের ডট সহ আসিল, এটা কিন্তু ফাইন করতো, কিন্তু এটা তো ডট সহ আছে, এটা কিন্তু আমাদের এখান থেকে আমরা আমাদের ডট ছাড়া এরকম নেই, কিন্তু এটা ডট সহ আছে, কিন্তু আমি তো ডটটা উঠিয়ে দিছি, আমরা ডটটা দেই না এদিকে, সেজন্য সে পাইতেছে না লেখাটা। কিন্তু ইগনোর পাঞ্চুয়েশন ক্যারেক্টারস এটা যদি দিয়ে আমরা ফাইন নেক্সট দেই, এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা তোমাদের দেখাইতেছি। এটা দেওয়ার পরে আমি ধরো যেই জায়গায় আমার মাস পয়েন্টটা থাকলো, ফাইন নেক্সট দেই, এই যে এই বিষয়টা সিলেক্ট করে দেখাইতেছে। কেন দেখাইতেছে, তো এটা দিলে কি করবে, পাঞ্চুয়েশন। তো এই যে ডটটাকে কি বলে, পাঞ্চুয়েশন। মানে আমাদের কোনো পাঞ্চুয়েশন কোনো ক্যারেক্টার ড্যাশ অথবা আমাদের ডট এরকম কোনো ক্যারেক্টার আমরা যদি না দেই, এটা দেখাবেন এরকম না, সেই বিষয়টা ইগনোর করে সেই লেখাটা থাকলে হয়েছে, লেখাটা সঠিকভাবে থাকলে বিষয়টা দেখাবে। তো আমাদের মানে এই বিষয়টা নেই, এটা সে ইগনোর করবে। এখন আমরা এটা দেখতে পারি। আর হোয়াইট স্পেস ক্যারেক্টার, তো এটা কি, আমরা আমাদের ধরো এখান থেকে কোন লেখাটা, মাই স্কুল, তো এই লেখাটা আমরা আমাদের ধরো এখান থেকে কি করলাম, মাই স্কুল লেখাটা আমি ধরো এদিকে দেখলাম মাই, আর আমরা স্কুলটা আমি ধরো কি করলাম, এই স্কুল, ব্যাস স্কুল। তো এখন এই লেখার মধ্যেখানে আমরা কোনো স্পেস দিলাম না, স্পেস ছাড়া আর কি। তো এখন এই লেখার মধ্যেখানে কোনো স্পেস নাই, আমি যদি ফাইন নেক্সট দিই সে খুঁজে পাইতেছে না, আমাদের লেখার মধ্যে তো স্পেস আছে, কিন্তু এখানে আমাদের বিষয়টা খুঁজে পেতেছে না, কারণ এই যে এদিকে আমি স্পেস দেই না। এখন আমরা যদি এই বিষয়টা ধরে উঠিয়ে দিলাম, আমি যদি ইগনোর হোয়াইট স্পেস ক্যারেক্টার এটা যদি আমরা টিক মার্ক দিয়ে রাখি, এখন যদি ফাইন নেক্সট দেই
এই যে জায়গায় কিন্তু আমাদের বিষয়টা করতেছে। এখন এটা কি আমাদের ইগনোর হোয়াইট স্পেস ক্যারেক্টার, মানে যে ক্যারেক্টার আমাদের স্পেসই নাই সেই বিষয়টা আমাদের স্পেসের বিষয়টা ইগনোর করবে, হোয়াইট স্পেস যেটা বলে সেই বিষয়টা ইগনোর করবে। কেন ইগনোর করবো? ওই যে আমরা আমাদের বিষয়টা ইগনোর দিয়ে দিছি, যেন হোয়াইট স্পেস না থাকলেও এদিকে না লেখলেও বিষয়টা আমাদের দেখায়। তো এটা আমরা আমাদের বিষয়টা দেখতে পারি, ইগনোর করবো বিষয়টা হোয়াইট স্পেস, আমার হোয়াইট স্পেসের বিষয়টা। আবার টিকমার উঠিয়ে দিয়ে খুঁজতে গেলে তাহলে আবার আমাদের বিষয়টা আমাদের দেখাবে না। তো এই বিষয়টা আমি চাইলে করতে পারি। তো এখন এই বিষয়টা, তো আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে কি শেয়ার করলাম, এই যে আমাদের এখান থেকে আমরা কিভাবে আমরা এই যে আমাদের সার্চ অপশনস এর মধ্যে এই বিষয়গুলো করতে পারি, তো এই টোটাল বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন আজকে কিন্তু আমি তোমাদের এই আমাদের এই ফাইন্ড এবং রিপ্লেসের পার্ট 1 দেখালাম। পরবর্তীতে তোমরা আমাদের পার্ট 2 দেখার জন্য রেডি থেকো। তো পরবর্তীতে কিন্তু আমি তোমাদের পার্ট 2 দেখাবো। তো পার্ট 2 এর মধ্যে আমি তোমাদের কি কাজটা করব, তো পার্ট 2 এর মধ্যে যে ফরম্যাট এবং স্পেশাল, এই যে ফরম্যাটের মধ্যে মানে ফাইন্ডের মধ্যে যে বিষয়গুলো এগুলা সাথে এগুলা নিয়ে পার্ট 2 এর ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চাইলে এই পার্ট 2 এর ভিডিওটা পরে দেখবে। তো এখন আজকে আমি তোমাদের কি দেখালাম, আমাদের এই যে আমাদের সার্চ অপশনের মধ্যে কিভাবে আমরা মানে অ্যাডভান্স ভাবে আমাদের ফাইন্ড এবং রিপ্লেস করতে পারি, কিন্তু পরবর্তীতে পার্ট 2 এর মধ্যে ফাইন্ডের বিষয়টা দেখাবো। তো এখন আমরা আমাদের এই বিষয়টা আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস, তো বিষয়টা করার পর তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে অ্যাডভান্স ভাবে ফাইন্ড এবং রিপ্লেস আমাদের ফাইন্ড এবং রিপ্লেস অপশনের পার্ট 1 ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।